আসসালামু আলাইকুম বন্ধুরা, ফেসবুকে কিন্তু দুর্দান্ত একটা আপডেট নিয়ে এসেছে। পাশাপাশি বিশাল একটা গুড নিউজ এবং বিশাল একটা ব্যাড নিউজে কিন্তু আপনারা জানতে পারবেন আজকের আপডেটের মাধ্যমে। বর্তমান সময়ে আমরা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। তো বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা যত সহজ, এটাকে রক্ষা করা কিন্তু এখন আরও কঠিন হয়ে পড়বে। তো বন্ধুরা, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর আজকের আপডেট সম্পর্কে আপনাদের জানা উচিত। আজকের যে আপডেটটা, এটা কিন্তু ফেসবুকের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে কিন্তু এই আপডেটটা তারা করেছে। তো বন্ধুরা, এই আপডেটে কিন্তু আরও 5 দিন আগে তারা দিয়েছে। সময়ের অভাবে এই আপডেটটা আপনাদেরকে জানাতে একটু দেরি হলো। তো অবশ্যই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন আর ভিডিও কোনোভাবে স্কিপ করবেন না। যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য বিশাল একটা সুখবর আছে, আর যারা কপি কন্টেন্ট পেশ করেন তাদের জন্য কিন্তু বিশাল একটা ব্যাড নিউজ আছে। পাশাপাশি যারা ডুয়েট ভিডিও করেন তাদের জন্য গুড নিউজ এবং ব্যাড নিউজ এই দুটোটাই আছে। গুড নিউজ এবং ব্যাড নিউজগুলো আমরা জেনে নেই, যাতে করে সহজেই আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা আমরা রক্ষা করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো বন্ধুরা, আমরা যদি এখানে দেখুন, এটা কিন্তু 5 দিন আগে এই আপডেটটা কিন্তু তারা দিয়েছে। তো আমরা যদি এখানে একটা ক্লিক করি, তারা এখানে কিন্তু 3-4টা ছবি তারা পোস্ট করেছে। এখান থেকে দেখুন, প্রথমে যে কথাটা তারা বলেছে, নিউ অন ফেসবুক কম্বাটিং আনঅরিজিনাল কন্টেন্ট। তো আমরা যদি একটু স্ক্রলিং করে উপরে যাই, এখান থেকে দেখুন রিডিউসিং আনঅরিজিনাল কন্টেন্ট। তো এই যে তারা আপডেটটা দিয়েছে, এটা হচ্ছে যারা আনঅরিজিনাল কন্টেন্ট ব্যবহার করেন তাদের জন্য কিন্তু বিশাল একটা ব্যাড নিউজ। তো আমরা অনেকেই কি করি, আনঅরিজিনাল কন্টেন্ট বলতে অনেক বিষয় আছে। এখানে দেখুন, অনেকেই দেখা যাচ্ছে আপনার একটা ট্যাক্স আপনার ভালো লাগলো, সেটা কিন্তু আপনি ক্লিক করে কপি করে আপনার এখানে পোস্ট করে দিলেন। এটা কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট। অন্যের একটা ছবি আপনার দেখে পছন্দ হলো, তো সেই ছবিটা আপনারা ডাউনলোড করে আপনার ফেসবুকে আপলোড করে দিলেন, এটাও একটা আনঅরিজিনাল কন্টেন্ট। আবার আপনারা অনেকেই কী করেন, অন্যের ভিডিওগুলো ডাউনলোড করে, একটা ভাইরাল ভিডিও আপনারা ডাউনলোড করে মিউজিকটা চেঞ্জ করে আপনি আপলোড করে দিলেন, এটাও কিন্তু একটা আনঅরিজিনাল কন্টেন্ট। তো এই ধরনের আনঅরিজিনাল কন্টেন্ট যারা ব্যবহার করেন তাদের জন্য বিশাল একটা ব্যাড নিউজ। আর সেই ব্যাড নিউজটা হচ্ছে, দেখুন আপনারা যারা আনঅরিজিনাল কন্টেন্ট আপনারা এখানে ব্যবহার করেন তাদের রিচ ডাউন করে দিবে, এবং তাদের মনিটাইজেশনটাও চলে যেতে পারে, বা তাদের মনিটাইজেশনটা বন্ধ করে দিবে, এবং তাদের ফেসবুকটা বা ফেসবুক পেজটা কিন্তু ট্যাগ ডাউন করে দেওয়ার একটা সম্ভাবনা আছে। আপনি যদি মনিটাইজেশনটা চলে যায়, তাহলে কিন্তু সেই মনিটাইজেশনটা সহজেই কিন্তু আপনি ফেরত আনতে পারবেন না। তো আপনারা অবশ্যই এই ধরনের কাজ থেকে আপনাদের বিরত থাকতে হবে। আর যারা অরিজিনাল কন্টেন্ট আপলোড করে, এখানে তাদের যেই সুখবরটা আছে সেটা হচ্ছে, দেখুন যখন দেখবেন আপনি অন্যের ভিডিওগুলো আপনি আপলোড করছেন বা অন্যের কন্টেন্ট আপনি ব্যবহার করছেন, তখন আপনি যে রিচগুলো ডাউন করে দিবে। পাশাপাশি যারা অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন তাদের রিচটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিবে, তাদের রিচ এঙ্গেজমেন্ট কিন্তু বেড়ে যাবে। এবং যারা কপি কন্টেন্ট করতেছেন তাদের রিচ কিন্তু একবারে টেক ডাউন করে দিবে, বা একবারে রিচ কিন্তু একবারে কমাই দিবে, এবং আপনার মনিটাইজেশন কিন্তু চলে যেতে পারে। যারা আনঅরিজিনাল কন্টেন্ট ইউজ করে, অনেক সময় দেখা যায় অরিজিনাল যে ভিডিও যে মেক করেছে বা অরিজিনাল ভিডিও যে ক্রিয়েট করেছে তার ভিউজ কম আসতেছে। যারা কপি কন্টেন্ট করতেছে, আনঅরিজিনাল ইউজ করতেছে, আনঅরিজিনাল কন্টেন্ট যারা ব্যবহার করতেছে তাদের ভিউজ কিন্তু অনেক বেশি আসতেছে। এরকম কিন্তু অ্যাভেলেবেল প্রমাণ আছে। একজন অরিজিনাল ভিডিও দিছে, তার ভিডিওতে ভিউজ কম, আর যে সেটাকে কপি করে পেস্ট করে দিল তার কিন্তু হিউজ ভিউজ আসতেছে। তো সেই ক্ষেত্রে সেই ভিডিওটা কিন্তু ট্যাগ ডাউন করে দিবে, সেই ভিডিওর রিচ কিন্তু বন্ধ করে দিবে, পাশাপাশি তাদের মনিটাইজেশনটা কিন্তু চলে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর তাদের রিচ এবং এঙ্গেজমেন্ট কিন্তু প্রচুর পরিমাণ ডাবল বাড়িয়ে দিবে। এটা হচ্ছে আপনার প্রথম আপডেট। দ্বিতীয় যে আপডেটটা তারা এখানে নিয়ে এসেছে, এখান থেকে দেখুন দ্বিতীয় আর একটা আপডেট এনেছে। পাশাপাশি এখানে তারা একটা স্ক্রিনশট শেয়ার করছে। আমরা যদি এখানে দেখি, একটা স্ক্রিনশট শেয়ার করছে। এখানে যদি আমরা একটু জুম করে দিই, দেখুন এখানে কিন্তু একটা গোল একটা বক্স তৈরি করে দিয়েছে, অরিজিনাল বাই অমুকের ভিডিও, ঠিক আছে, বা অরিজিনাল বাই নজরুল ইসলাম, অরিজিনাল বাই রাকিব, বা অরিজিনাল বাই অমুক। এই যে একটা বক্স এখানে, এটা দেওয়ার মানে কি? এটা হচ্ছে ফেসবুকের নতুন যে এআই টুলসটা তারা যুক্ত করেছে। এটা হচ্ছে আপনার যখন আপনার অনেকেই আমরা যারা ডুয়েট ভিডিও করি, এখানে যে স্ক্রিনশটটা দিয়ে বোঝাইছে, আমরা অনেকেই কিন্তু ডুয়েট ভিডিও করি। ডুয়েট ভিডিও করার ক্ষেত্রে এখানে কিন্তু একটা গুড নিউজ বলছিলাম আর একটা ব্যাড নিউজ। তো গুড নিউজটা হচ্ছে, দেখুন আমরা যারা ডুয়েট ভিডিও করি, আমরা অনেকেই ডুয়েট ভিডিও করি, সেই ক্ষেত্রে আমরা অন্যের একটা ভিডিও নেই, উপরে অথবা নিচে সেই ভিডিওটা আমরা দিয়ে দেওয়ার পরে সেই ভিডিওর অনেকে কী করি, সাউন্ডটা মিউট করে দেই। মিউট করে আমরা ওই ভিডিও সম্পর্কে আমরা রিয়াকশন করি বা এক্সপ্লেন করি, বা ওই ভিডিওর উপরে টেক্সট বা এখান থেকে অ্যানিমেশন আমরা যোগ করে দিই। তো এরকম যদি আমরা করি, তাহলে এটা কিন্তু অরিজিনাল ভিডিও হিসাবে, অরিজিনাল কন্টেন্ট হিসাবে সেটা গণ্য হবে। তো তাদের জন্য গুড নিউজ হলো, তাদের এটা অরিজিনাল কন্টেন্ট হিসাবে ধরা হবে, আর ওই ভিডিওতে আপনার ইনকাম হবে, কোনো রকমের প্রবলেম হবে না। পাশাপাশি আপনার কোনো ওয়াটার মার্ক থাকা যাবে না। আপনার অন্যর একটা ভিডিও আনলেন, সেই ভিডিও যদি কোনো লোগো ওয়াটার মার্ক থাকে, তাহলে কিন্তু সেটা আপনার আনঅরিজিনাল কন্টেন্ট হিসাবে গণ্য হবে। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। আর দ্বিতীয় ব্যাড নিউজ যেটা, সেটা হচ্ছে আমরা অনেকেই ডুয়েট ভিডিও করি,
অন্যের একটা ভিডিও আমরা নিয়ে আসতেছি, অন্যের একটা ভিডিও ডাউনলোড করে উপরে রাখি অথবা নিচে রাখি, রাখার পরে আমরা কি করি, ওই ভিডিওর সাউন্ড ব্যবহার করতেছি, ওই ভিডিওর কথা আপনার রাখতেছি। সেই ক্ষেত্রে আমরা এইভাবে চুপ করে বসে থাকি আর একটু মাথা নাড়াই আর ওই ভিডিওটা উপর দা প্লে হচ্ছে। এই ধরনের যারা ভিডিও করেন তাদের ভিডিও, এই ধরনের ভিডিও করলে কিন্তু এখান থেকে দেখুন যে অরিজিনাল ভিডিও যার অরিজিনাল ভিডিও, তার ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিবে এবং তার পেজটা কিন্তু নামটা কিন্তু এখানে দিয়ে দিবে। আপনারা মনে হয় আমার কথাটা একটু বুঝতে প্রবলেম হচ্ছে। মনে করেন আপনি একটা ভিডিও নিয়ে আসলেন, অরিজিনাল একটা ভিডিও নিয়ে আসলেন, ওই ভিডিওর আপনি প্লে করে দিলেন উপরে অথবা নিচে, আপনি নিচে চুপ করে বসে থাকলেন বা উপরে চুপ করে বসে থাকলেন, ওই ভিডিওটা চলতেছে, আপনি চায় শুধু দেখলেন। তো সেই ক্ষেত্রে ফেসবুকের যে এআই টুলস, এই টুলসের মাধ্যমে ওই অরিজিনাল যার ভিডিওটা, তার ভিডিওটা কিন্তু তারা ডিটেক্ট করবে এবং তার নামটা কিন্তু যে অরিজিনাল বাই আপনার নজরুল ইসলাম বা অমুক তমুক যেই নামই থাকুক না কেন, সেই নামটা কিন্তু এখানে দেওয়ার পরে সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিবে, সেই পেজের নাম এবং লিঙ্ক সহ দিয়ে দিবে। আর আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওটা টেক ডাউন করে দিবে বা সেই ভিডিওটার রিচ এঙ্গেজ কমাই দিবে। পাশাপাশি অরিজিনাল যে ক্রিয়েটর, তার ভিডিওটা, তার আইডিটা কিন্তু এখানে শো হবে আর ওখানে ক্লিক করলেই সে অরিজিনাল আইডিটা খুঁজে পাবে। এটা হচ্ছে আপনার লোক যারা এই ধরনের ডুয়েট ভিডিও করেন তাদের জন্য ব্যাড নিউজ। তো আমরা অনেকে এই কাজটা করি, সেটা হচ্ছে আমরা দেখি একটা মিউজিক দিয়ে অন্যের একটা ভিডিও নিয়ে আসেন, নিয়ে এসে চালাই দিলেন। এই ধরনের কাজ করা যাবে না। এই ধরনের কাজ করলে কিন্তু আপনার মনিটাইজেশনও চলে যাবে, পাশাপাশি অরিজিনাল যার ভিডিও তাকেই কিন্তু ফেসবুক প্রমোট করবে। সেই ক্ষেত্রে আপনারা যদি রিমিক্স করেন বা ডুয়েট করেন, আপনি অন্যের ভিডিওর মিউজিক এবং ভয়েস যদি আপনি মিউট করে দিয়ে আপনি আপনার মতো এক্সপ্লেন করলেন, ওই ভিডিওর জন্য গঠনমূলক আপনি আলোচনা করলেন, আর ওই ভিডিওটা আপনার চলতে থাকলো, আপনি ওইটা ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করলেন। আপনার কথা অনুযায়ী মানুষ কিন্তু ওই ভিডিওটা দেখবে। ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে না হচ্ছে ওইটার বিষয়ে পরে আপনি যেই কথাটা বলবেন সেই কথাটার অনুযায়ী দর্শক কিন্তু এই ভিডিওটা দেখবে। এটা হচ্ছে আপনার অরিজিনাল কন্টেন্ট হিসাবে গণ্য হবে। এই ধরনের ডুয়েট কিন্তু ভাই করা যাবে না। বোবার মতো আপনি বসে থাকবেন আর আপনার উপরে ভিডিও চলবে, এই ধরনের ভিডিওগুলো কিন্তু করা যাবে না। এই ধরনের ভিডিও করলে এখান থেকে অরিজিনাল যারা কন্টেন্ট ক্রিয়েট, যাদের অরিজিনাল ভিডিও, তাদের কিন্তু এখান থেকে প্রমোট করা হবে। এটা কিন্তু এই আপডেটটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর তাদের কাছেও এই আপডেটগুলো ভালো লাগবে। তৃতীয় নাম্বার আপডেটে কিন্তু আমরা সবাই জানতে পারলাম, দ্বিতীয় নাম্বার আপডেটও জানতে পারলাম। তো এখান থেকে আরেকটা জিনিস আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে ফেসবুকে যে এআই টুলসটা নিয়ে আসতেছে সেটা কিন্তু অনেক দুর্দান্ত একটা টুলস নিয়ে আসতেছে, আর এআই তো বোঝে নেই। তো আপনারা যারা ডুয়েট ভিডিও করবেন অবশ্যই আপনারা হাই কোয়ালিটি করে ডুয়েট ভিডিও করবেন। ওই বোবার মতো বসে থেকে কোনো লাভ নাই। আপনারা এই ধরনের ভিডিও থেকে বিরত থাকুন। আপনি এরকম কিছু করুন যে ভিডিওটা দেখে আপনার ভয়েস শুনে মানুষ ভিডিওটা দেখে। তো এখন আমরা 3 নাম্বার যে আপডেটটা তারা এখানে দিয়েছে, দেখুন এখানেও একই কথা বলছে, অরিজিনাল পোস্ট আপনাদের করতে হবে। আর এখান থেকে দেখুন যারা ডুয়েট ভিডিও করেন তাদের জন্য এখানে আরেকটা সুখবর দিয়েছে, সেটা হচ্ছে ইউজ হাই কোয়ালিটি ক্যাপশন। তো আপনাদের হাই কোয়ালিটি ক্যাপশন থাকতে হবে। এখান থেকে ওয়াটারমার্ক, আপনাদের যে ভিডিওটা নিয়ে আসবেন সেই ভিডিওতে কোনো ওয়াটারমার্ক থাকা যাবে না। তো আপনার ওয়াটারমার্ক থাকা যাবে না। আপনারা যে ভিডিওটা করবেন, যে রিয়াকশনটা দিবেন, সেই রিয়াকশনটা এরকমভাবে দিবেন যে আপনার কথাগুলো মানুষ শুনতে আগ্রহ। অরিজিনাল ভিডিওর কোনো মিউজিক বা সাউন্ড আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। একটা বিষয়, লাস্ট যে বিষয়টা এখান থেকে দেখুন, আমরা অনেকেই ফেসবুকে পোস্ট করার সময় আমরা যদি সি ইনসাইটে ক্লিক করি তাহলে আমাদের এখানে যে লেখাটা শো হয় লিমিট রিচ এঙ্গেজ বা লিমিট রিচ এরকম লেখা আসে। এটা হচ্ছে যাদের ফেসবুক বা ফেসবুক পেজে আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করেছেন ইতিমধ্যে, এরকম যদি থাকে তাহলে তাদের এই সমস্যাটা দেখা যায়। আর অনেকেরই আনঅরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, আপনি সবই ঠিকঠাক করেছেন, তাদের ক্ষেত্রে যদি এরকম লেখা দেখা যায় এটা ফেসবুকের আপডেট চলতেছে, এটা একটা আপডেট ত্রুটি। তো সেই ক্ষেত্রে আপনি একটা পিকচারের সাথে আপনি যে গল্পটা লিখবেন বা যেই আপনার পোস্টটা করবেন সেটা একটা পিকচারের সাথে অ্যাড করে লিখবেন, তাহলে এই প্রবলেমটা আর দেখা যাবে না। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই আজকের আপডেটটা বিস্তারিত আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম। তো আপনারা যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য তো গুড নিউজ অবশ্যই। তো আপনারা যারা কপি কন্টেন্ট করে তাদের জন্য ব্যাড নিউজ হয়ে দাঁড়াইলো। আর যারা ডুয়েট করেন বা যারা রিমিক্স ভিডিও করেন তাদের বিষয়টা আমরা আজকে ক্লিয়ার করে দিলাম। তো তাদের বিষয়টা হচ্ছে যারা ডুয়েট বা রিমিক্স করেন আপনারা করতে পারেন, কোনো প্রবলেম নেই। সেই ক্ষেত্রে আপনাদেরকে হাই কোয়ালিটিভাবে ডুয়েট করতে হবে। আপনি যে ভিডিওটা নিয়ে আসবেন সেই ভিডিওটা অবশ্যই কোনো ধরনের সাউন্ড রাখা যাবে না, সাউন্ড মিউট করতে হবে, আপনার কথা বলতে হবে, রিয়াকশন করতে হবে, পুরো হাই কোয়ালিটিভাবে আপনি এখানে রিয়াকশন করতে হবে। তাহলে আপনাদের এই ভিডিওগুলো অরিজিনাল ভিডিও হিসাবে গণ্য করা হবে। আশা করি বিষয়টা বুঝাইতে পারলাম। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।